বন্ধুরা, কারেন্ট অ্যাফেয়ার্সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রঞ্জি চ্যাম্পিয়ন হলো বিদর্ভ। এই সংক্রান্ত খবরটি আজ বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আমি আনন্দবাজার, বর্তমান এবং এই সময় তিনটি গুরুত্বপূর্ণ পেপার থেকে খুব সংক্ষেপে আমি আপনাদের খবরটা জানাচ্ছি। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালে রঞ্জি চ্যাম্পিয়ন হলো বিদর্ভ। ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের দাপট অব্যাহত। বিজয় হাজারের পর রঞ্জি ট্রফিও জিতলেন করুণ নায়াররা। নাগপুরে কেরল বিদর্ভের মধ্যে ফাইনাল ম্যাচটি ড্র হয়, কিন্তু প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে চ্যাম্পিয়ন হলেন অক্ষয় ওয়াদেকাররা। তারা প্রথমে ব্যাট করে তুললেন 379 রান, জবাবে কেরলের সংগ্রহ 342। এরপর দ্বিতীয় ইনিংসে আর বিদর্ভকে অল আউট করতে পারেনি সচিন বেবিরা। স্কোর যখন 9 উইকেটে 375, তখন দুই অধিনায়কের সম্মতিতে জবনিকা পড়ে ম্যাচে। গত 8 বছরে এই নিয়ে 3বার রঞ্জি ট্রফি জিতল বিদর্ভ। কেরল এবারই প্রথম রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে নেমেছিল। স্বপ্নভঙ্গ হলেও মরিয়া লড়াই চালিয়েছেন আদিত্য সারাওয়াতরা। প্রথম ইনিংসে ক্যাপ্টেন সচিন বেবি 98 রানে উইকেট ছুঁড়ে দিয়ে না এলে ফল অন্যরকম হতে পারত বলে অনেকে মনে করছেন। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বিদর্ভের 37 রানের লিডই গড়ে দিল ম্যাচের ভাগ্য। হোম টিমের রঞ্জি ট্রফি জয়ের প্রধান কারিগর ব্যাটসম্যানরা। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী জস রাঠোর 960 রান করেছেন তিনি এবারের রঞ্জি ট্রফি মরশুমে। তিনি বলেন, গত মরশুমে ফাইনালে হেরেছিলাম আমরা, সেই আক্ষেপ মেটাতে পেরে খুবই ভালো লাগছে। বিদর্ভের খেতাব জয়ের পিছনে বড় অবদান রয়েছে করুণ নায়ারের। 863 রান করেছেন রঞ্জিতে। বিজয় হাজারের ট্রফিতেও তার ব্যাটিং গড় ছিল চোখ ধাঁধানো। আশা করা হয়েছিল ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ডাক পাবেন করুণ নায়ার, কিন্তু তা হয়নি। তবে দমেননি কর্ণাটক ছেড়ে বিদর্ভে আসা ক্রিকেটারটি। রঞ্জি ট্রফিতেও দুর্দান্ত পারফর্ম করে জাতীয় নির্বাচকদের কড়া বার্তা দিলেন তিনি। ব্যাট হাতে সফল অক্ষয় ওয়াদেকারেরও। তিনি 722 রান করেছেন। অর্থাৎ করুণ নায়ারের জাতীয় দলে ডাক পাওয়ার বিষয়টি কিন্তু আমরা দেখেছি। করুণ নায়ার ধারাবাহিকভাবে ভালো রান করে গিয়েছেন। অনেকে মনে করেছিলেন যে ভারতের যে অস্ট্রেলিয়া সফর হয়ে গিয়েছে এই বছরের জানুয়ারিতে, আপনারা জানেন ভারত সেখানে সিরিজ হেরে গেছে, তো ওই অস্ট্রেলিয়া সফরেও করুণ নায়ারের সুযোগ পাওয়ার কিন্তু কথা ছিল। যাই হোক, রঞ্জি ট্রফি জয়ের খবরটি এবার এই সময় পেপার থেকে একটু আমি আপনাদের শোনাচ্ছি। রঞ্জি ট্রফি যে এবার বিদর্ভের ঘরে ঢুকছে তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল শনিবারই। রবিবার তাতেই সিলমোহর পড়ল। কেরলকে হারিয়ে এই নিয়ে 8 বছরের মধ্যে বিদর্ভ 3বার রঞ্জি চ্যাম্পিয়ন হলো। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসের লিডে ট্রফি তুলল বিদর্ভ। দ্বিতীয় ইনিংসে 9 উইকেটে 375 রান তোলে। প্রথম ইনিংসে তারা করেছিল 379 রান। কেরল প্রথম ইনিংসে করে 342 রান। এখানেই ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যায়। দুই ইনিংসেই ভালো খেলেছেন করুণ নায়ার। প্রথম ইনিংসে করেছিলেন 86 রান। দ্বিতীয় ইনিংসে করুণের ব্যাট থেকে এলো 135 রান। দানিশ মালেওয়ার প্রথম ইনিংসে সেঞ্চুরির পরে দ্বিতীয় ইনিংসেও কিন্তু 73 রান করেছিলেন। ফাইনালে সেরা হয়েছেন দানিশ মালেওয়ার, যিনি দুই ইনিংসেই সফল। মূলত ব্যাটারদের দাপটেই কিন্তু রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে বিদর্ভ, কথা বললে অত্যুক্তি হবে না। তারা ফাইনালে উঠেছিল মুম্বাইয়ের মতো শক্তিশালী টিমকে হারিয়ে। রঞ্জিতে টুর্নামেন্ট সেরার সম্মান পেয়েছেন বিদর্ভের ব্যাটার অলরাউন্ডার হর্ষ দুবে। অর্থাৎ এবারের রঞ্জি ট্রফি মরশুমে টুর্নামেন্টের সেরা অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন বিদর্ভের ব্যাটার অলরাউন্ডার হর্ষ দুবে। তিনি বলেন, গতবার আমরা ফাইনালে উঠে হেরে গিয়েছিলাম, তাই এবার কাপ জিততে মরিয়া ছিলাম। আর নিজের ক্ষেত্রে বলতে পারি অবসর সময়ে ফিটনেসে নজর দিয়ে সাফল্য পেয়েছি। বল হাতে আমি বেশি উইকেট পেলেও নিজেকে ব্যাটার অলরাউন্ডার ভাবতে ভালোবাসি বলে মন্তব্য করেছেন হর্ষ দুবে। বিদর্ভ ক্রিকেট একটা বিষয় বুঝিয়ে দিল, পরিকল্পনা করে এগোতে পারলে কিন্তু সব কিছুই সম্ভব। বড় নামের পিছনে না ছুটে তরুণ ক্রিকেটার তুলে আনার উপরে কয়েক বছর ধরেই জোর দিয়েছে বিদর্ভ। তারই ফল পাওয়া যাচ্ছে। বেশ কিছু তরুণ মুখ উঠে এসেছে। ঠিক এই জায়গাতেই হয়তো অনেকটা পিছিয়ে যাচ্ছে বাংলার ক্রিকেট। লক্ষ্মীরতন শুক্লার টিম এবার নকআউটে পৌঁছতেই পারেনি। 22 বছরের দানিশ মালেওয়ার বা 23 বছরের হর্ষ দুবেরা যখন ভবিষ্যৎ তারকা হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, তখন বাংলার ক্রিকেট সেভাবে নতুন তারকা তুলে আনতে পারছে কোথায়? সেটা যতদিন না হবে ততদিন রঞ্জি ট্রফি কিন্তু বাংলা থেকে দূরেই থাকবে। আমরা জানি বহুদিন কিন্তু রঞ্জি ট্রফি বাংলা চ্যাম্পিয়ন হয়নি। এই কথা কিন্তু এই সময় পেপারে কিন্তু সেটা বলে দেওয়া হয়েছে। এই খবরটি আনন্দবাজারেও দেওয়া হয়েছে। রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভ,
ঘরোয়া ক্রিকেটে দুরন্ত দৌড় অব্যাহত রেখে রঞ্জি ট্রফি জিতল বিদর্ভ। রবিবার কেরলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ ড্র হয়, কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বিদর্ভকে। তো এই খবরটি গুরুত্ব দিয়ে সমস্ত পেপারে প্রায় ছাপানো হয়েছে।